ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। শুক্রবার সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে। অন্তর্বর্তী সরকারের কালে জুলাই জাদুঘরের কমিটি ছিল কিছুটা এলোমেলো। বর্তমানে নতুন করে কমিটি করা হয়েছে। সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আর জুলাই জাদুঘর এটা তো সবই তো একটা নিয়ম মতো চলবে। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না, কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারে। সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেইটাকে নতুনভাবে তৈরি করেছি। সেই আলোকে গতকালকে গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। এখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জুলাই জাদুঘর যে কথা, জাদুঘর বন্ধ কেন বন্ধ, জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। মন্ত্রী আরো বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত 18 থেকে 20 বছর যাবৎ শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত 18-20 বছর যাবৎ এখানকার শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংক, বিমা সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়, সব লুটপাট করে। এবং সেখানে জনগণের কোনো মূল্য ছিল না। ভোট হোক আর না হোক, ক্ষমতা থাকতে হবে। দিনের বেলা বিপদ দেখলে রাতের বেলা ভোট কেটে, রাতের বেলা ভোট কাটলে 18 সালে সেখানে আপনার নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। এখানে ব্যাংক বিমা করতে করতে এক এক ব্যাংক থেকে 95,000 কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, কেউ 55,000 কোটি টাকা নিয়ে কয়েকজন ব্যক্তি তার সম্পূর্ণ লুটপাট করে জনগণের আমানত দিয়ে দেশের বাইরে পাচার করত। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যেটা দাঁড়ালো যে একদিকে হলো লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট, শিক্ষা ব্যবস্থা হলো যে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করে দিতে হবে, তেমন শিক্ষা শেষ। ইতিহাস পাল্টে দেয়া। এখন সংস্কৃতি সেখানে তো ধ্বংস করবেই। আমরা নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার, 100% নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গঠন করেছি। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের যা কিছু ঐতিহ্য সবকিছু আমরা পুনরুদ্ধার করে আমরা যে এই অঞ্চলে, এই বাংলা না শুধু পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা, এটা আমরা প্রমাণ করি সর্বটা দেখ। এ সময় কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রুজি আক্তার সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।